Happy birthday to you. Happy birthday, dear Photon. Happy birthday to you. May God bless you. May God. Nene, sorry, খাওয়া. Happy birthday! আমি খাওয়াচ্ছি যাও। আমার ঘরে একটা আছে ওড়না আছে, একটাই ওড়না, সেটা দিতে পারি। আরেকটা আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো প্রবলেম নেই, ওই জন্যই বলছি একটু তুলে দাও না ফটোটা। হ্যাঁ, কাটা হয়ে গেল। গুড আফটারনুন। তো আজকে হচ্ছে 2 জুন, ঠিক জামাই ষষ্ঠীর পরের দিন। তো আমি আজক্ষণ থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে ব্লগ করার স্পেশাল কারণটা হলো, আমি আগের ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে আমার বার্থডে। আর এই বিয়ের পরে ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো একটা ছোট্ট গ্লিমস তার আগে তোমাদের সাথে তো শেয়ার করলামই যে কালকে রাত্রিবেলায় মাঝরাত্রির দিকে ঋষি একটা ছোট্ট 12টার সময় কেক কাটিয়েছিল। এখানে আমার সব ননদরা মিলে আমরা সবাই মিলে একসাথে কেক কেটে এনজয় করলাম। তো এখন দুপুরবেলা আমি স্নান টান করেছি, একটা নতুন জামা পরেছি, নতুন জামা বলে নতুন ম্যাক্সি আর কি। তো এখন হচ্ছে মামুনি সব রান্নাবান্না করেছে আমার জন্য স্পেশাল, আমি যেটা যেটা খেতে ভালোবাসি। প্লাস এসছে আমার বাড়িতে আমার মা বাবা, তো আজকে জন্মদিনে উপলক্ষে আর কি। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করি, দেখতে থাকো কি করি না করি, কি স্পেশাল মেনু আছে যেটা আমাকে দেওয়া হবে আমার জন্মদিন উপলক্ষে। তো স্টে টিউনড। আগে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিন কপালে। কপালকে টিপ দিয়ে দিন তো। হ্যাঁ, দেখি দাও। পুরো মাথা দিয়ে আসবো, পুরো দিয়ে আসবো। জানি কি হয়েছে? না, নষ্ট করো। মামা আসে, মামুকে নষ্ট করো। ওরা লুঙ্গিটা পরে আটটা দিলে দিই। ফ্রেশ হয়ে নি, দেখো। এটা রাখো না, পরে দেখবো। লুঙ্গিটা পরো। হ্যাঁ? কেমন নষ্ট করো? মামুকে দিয়ে। মামুকে ঢালো নষ্ট করো। বাবা কি বলে? এই টুকি না। এই বাবু বাকি আছে। ওদিকে রেটা দাও, ওদিকে বলছো না। এটা না।
হ্যাঁ ও বাবা, আমি আবার যাচ্ছি, দাঁড়াও, ভিক্টরি দেখে কিছু হবে না। এই ভিডিওটা একটু কেউ ধরো, শাকটাও কেউ বাজাও। আমার এখানে এটা কি ঝুলছে? দুব্বো দুব্বো। শাকটা ধুয়ে দিই। একটু শাক বাজাও বাবা, একটু শাক বাজাও। তুমি শাকটা বাজাও আগে। বাবা পায়জামাটা খুলছে, খুলে দিন। দাঁড়াও, হোল্ড অন। আশীর্বাদ করে কি বলবে? বোঝান একটু বেশি বেশি করে ঝগড়া করে। আচ্ছা, এটা পিঁপড়ে। তো চলো আজকের বার্থডে স্পেশাল লাঞ্চ কি কি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে সাদা ভাত, 5 রকমের ভাজা। ভাজার মধ্যে ছিল আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা। তারপরে ছিল ডাল, তারপরে ছিল হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, গলদা চিংড়ির মালাইকারি, মাটন কষা, পায়েস, মিষ্টি, 5 রকমের মিষ্টি, প্লাস মা আবার মায়ের বাড়ির থেকে পায়েস বানিয়ে এনেছিল, প্লাস মামনিও এখানে পায়েস রান্না করেছিল। তো মোটামুটি আর লেবু তো মাস্ট, ডাল মানে মাংস মানে লেবু ছাড়া তো চলেই না। তো এই দিয়ে আমাকে পরিবেশন করা হয়েছিল। আর এখানে তো আম দেখতেই পাচ্ছ, আম, মিষ্টি, দই। তবে এত কিছু আমি একসাথে একটাও খেতে পারিনি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন আর চা খেলাম, মা বাবাকেও খাওয়ালাম। তো এখন রেডি হব, কেন কি এখন হচ্ছে কেক কাটবো। কেক দিয়ে গেছে, হোম ডেলিভারি করে গেছে। যেহেতু আমি হোমমেড কেকটা বেশি পছন্দ করি, তো সেই জন্য হোমমেড কেক আমি একজনের কাছে অর্ডার করেছিলাম। আমার এইখানে বাড়ির পাশেই একজন থাকে, তো উনি দিয়ে গেলেন। তো সেই কেকটাই কাটবো। তো কেকটা কীরকম সেটা তো তোমাদের সাথেই দেখাবো, তার জন্য দেখতে থাকো। তো চলো, মোটামুটি আমি রেডি। এটা হচ্ছে আজকে আমার আউটফিট। আমি একটা কর্ড সেট পরেছি। আর মানে এখন দেখতেই পাচ্ছ কটা বাজে, রাত 9:45। 9:45টার সময় আমি নাকি কেক কাটবো। যা হয় আর কি, বাড়িতে ল্যাদ খেতে খেতে। আর আজকের গরমটা বিভৎস গরম। তো যাই হোক, আর বেশি লেট করব না। এই ড্রেসটা দেখানোর জন্য তোমাদের সাথে আর কি এই গ্লিমসটা শেয়ার করা। তো চলো একবারে ডিরেক্ট কেকের টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই কেকটা হচ্ছে বেসিক্যালি হোমমেড কেক। আমি এখান থেকে একজনের থেকে বানিয়েছি, এগলেস হোমমেড কেক। তো এটা হচ্ছে চকলেট ফ্লেভারের। আর আগের দিন রাত্রিরে যেটা কেটেছিলাম, তো সেটা ছিল স্ট্রবেরি ফ্লেভার। সেটা মঞ্চনিস থেকেই ঋষি আনিয়ে নিয়েছিল। আর এটা হচ্ছে আগে থেকেই অর্ডার করা ছিল। তো এটা হচ্ছে চকলেট ফ্লেভারের। দু ধরনের ফ্লেভার অর্ডার করেছি। মানে বেসিক্যালি আমি চকলেট, ম্যাঙ্গো,
দেন স্ট্রবেরি, এই ধরনের কেকগুলো পছন্দ করো। ভ্যানিলা, বাটারস্কচ এগুলো আমার খুব একটা ভালো লাগে না, কেমন ওষুধ ওষুধ গন্ধ লাগে আমার। তো তাই জন্য এই দুটো কেক ঋষি অর্ডার করিয়েছিল। তো কেমন হয়েছে সেটা জানিও। আর এখন হচ্ছে কেক কাটার পর্ব। মোটামুটি আমার তো কেকটা খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করো। না না, ওর সামনে তো, ওর সামনে দাঁড়া। হ্যাঁ, ভুড়িটাই দেখা যাচ্ছে, তোমায় আর দেখা যাচ্ছে না। আরো কাছে যাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মামাই, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ 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 করো একটু। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাস। 6 মাস হয়ে গেল। হ্যাঁ, জানুয়ারি। হ্যাঁ, এবার চলে আসি গিফটসে। তো যেটা না বলে আমি একেবারেই পাচ্ছি না, এই বছরে বিয়ের পরে প্রথম জন্মদিনের গিফট ঋষি আমাকে দিয়েছিল হচ্ছে হ্যাভেলসের একটা অ্যাকোয়াগার্ড। যদিও বা অ্যাকোয়াগার্ডটা আমার 1 মাস আগেই আমরা কিনে নিয়েছিলাম, বার্থডে উপলক্ষেই আমাকে ঋষি এটা দিয়েছে। তো এটা ওদের বাড়িতে অ্যাকোয়াগার্ড অ্যাকচুয়ালি ছিল না এর আগে। এবার আমার যেহেতু অ্যাকোয়াগার্ডের জল ছাড়া চলে না, কেন কি আমার নিজের বাড়িতে ওইভাবেই অভ্যস্ত, ওই জন্য আমাকে এইটা বার্থডে উপলক্ষে গিফট করেছিল। আর তারপরে তো টুকিটাকি গিফটস আছেই। এটা হচ্ছে আমার এক ননদ, আমাকে খুড়তুতো ননদ, সে আমাকে এটা গিফট করেছে, কানের দুল। আমি একটু এরকম স্টাইলের বড় বড় কানের দুল পরতে ভালোবাসি বলে এই কানের দুলটা আমাকে গিফট করেছে। তারপরে আরেকটা কানের দুলের সাথে পেয়েছি হচ্ছে এই যে একটা সিঁদুরের কৌটো, জগন্নাথ দেবের সিঁদুরের কৌটো। একটা আন্টি গেছিল পুরীতে, তো আমাকে এনে দিয়েছিল। তো আমার জগন্নাথ দেব তো ভীষণ ভালো, মানে আমি জগন্নাথ দেবকে ভালোবাসি, ভক্ত যাকে বলি। তো সেই জন্য জগন্নাথ দেবের সিঁদুর কৌটোটা পেয়েছি। আর এটা হচ্ছে আমার আরেকটা ননদ, মানে যে ননদ আমাকে কানের দুল দিয়েছে তারই ছোট বোন, সেও আমার ননদ হয়। সে আমাকে ছোট্ট সফট টয়টা গিফট করেছে। আমি সফট টয়েস ভীষণ ভালোবাসি, তাই জন্য। আর দেখো পাপ্পিটা কি সুন্দর, এত কিউট না। তো যাই হোক, তারপরে এইটা আরেকটা ব্যাগ, ভেলভেট টাইপের ব্যাগটা ছিল। আর এই চুড়িদারের যে পিসটা দেখছো, এটা আমাকে আমার নিজের ননদ গিফট করেছে, দিদিভাই নিজের ননদ গিফট করেছে এই চুড়িদারের পিসটা। তো একদম কটনের ওপর কাঁথা স্টিচের কাজ করা, খুব সুন্দর। তো রেখে দিয়েছি, পুজো আসছে, পুজোর সময় বানাবো বলে। ভীষণ ভালো লেগেছে, আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে। তো এটা আমাকে দিদিভাই পাঠিয়েছে। আর আমার বড় জেঠি শাশুড়ি তারা তো আমাকে টাকা পয়সা দিয়েছে জন্মদিন উপলক্ষে। তো চলো, কালকের ব্লগটা কমপ্লিট আমি আর করতে পারিনি, রাত্রির হয়ে গেছিল অনেকটা, তো তাই আজকে ব্লগটা কমপ্লিট করছি। আর এখন আমি যাচ্ছি হলো মায়ের ওখানে, তার কারণ আমি আগেও বলেছিলাম যে আমি সোম থেকে বৃহস্পতি আমি মায়ের ওখানেই থাকি আমার পড়ানোর জন্য। তো চলো, মোটামুটি বার্থডে ব্লগ আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। বাই।